মুক্তিযুদ্ধের সাথে সেতুবন্ধন তৈরি করার জন্যই এই প্রতিষ্ঠান। আমাদের প্রথম সম্মেলন, জাতীয় সম্মেলন হলো 8ই জুন, গত 8ই জুন। সেখানে কিন্তু কোনো প্রধান অতিথি ছিল না, ছিল 106 জন বিশেষ অতিথি। 106 কেন? কারণ 53 বছরে 53 জন মুক্তিযোদ্ধা, বিভিন্ন খেতাবধারী, খেতাব ছাড়া, বিভিন্ন কৃষক, বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা, তারা পতাকা তুলে দিয়েছে। এখনকার প্রজন্মের যারা বিজ্ঞানী, সেজতি সাহা অথবা নিশাত মজুমদার এভারেস্ট জয় করেছে, কিংবা মহুয়া রৌফ যে আন্টার্কটিকা জয় করেছে, কিংবা বিতর্কে প্রথম হয়েছে বিশ্বব্যাপী, বা আয়রন ম্যান ইমতিয়াজ ইলাহি, এদেরকে, অর্থাৎ আমরা এই সেতু বন্ধনটা তৈরি করতে চাই। কাজে যদি দায় দিতে হয় আমাদের মুক্তিযুদ্ধ আমরা যারা করেছি, আমরা মুক্তিযুদ্ধটাকে প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি। তবে এটাই তো শেষ না, এখনও তো এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা আজকের আমরা 71 থেকেই 7:30 থেকে, মানে 7:35 থেকে 1 ঘন্টা 15 মিনিটে একটা অনুষ্ঠান করব। সেখানে কিন্তু আমরা ওই সময়ের সমস্ত স্মৃতিগুলোকে এখনকার প্রজন্মের মতো করে আমরা করছি। আমাদের একটা বই জাদুঘর আমরা তো করেছি, মুক্তিযুদ্ধ বই জাদুঘর ও গবেষণা কেন্দ্র আমরা 71 থেকে। সেটা আজকে থেকে, অর্থাৎ আজকে যেহেতু 14ই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের প্রয়াণ দিবস, কাজেই সেই দিন থেকে আমরা বীরশ্রেষ্ঠ 6 জনের কমিক সিরিজ, ওটা www.bookmuseum1971.com এটাতে গেলে কমিক সিরিজগুলো থাকবে। কাজে আমরা এখন বলা যায় যে বিলম্ব হয়েছে হয়তো, কিন্তু বেটার লেট দেন নেভার। কাজে আমরা সেই দায়টা নিচ্ছি যে আমরা মুক্তিযুদ্ধের গল্পগুলোকে, আমাদের বীরত্ব, আমাদের সাহস, আমাদের আত্মদান, সেটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদি আপনি ইতিহাসের নিরিখে দেখেন, তাহলে 53 বছর কোনো খুব বড় সময় আমি এটা বলবো না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক কিছু হয়নি আমরা যেরকম বলছি, একই সাথে কিন্তু অনেক কিছু হয়েছে। সেই গল্পটা আমরা বলতে পারিনি বলেই আমাদের মনে হয় কিছু হয়নি। আপনি যদি সে অর্থে যদি মানে কী বল হালখাতা খোলেন, তাহলে মুক্তিযুদ্ধের অর্জনের তালিকা কিন্তু সীমাহীন হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এত বেশি অন্তর্কলহে ছিলাম, এত বেশি বিবাদের মধ্যে ছিলাম। আরেকটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, পৃথিবীর কোনো দেশের ইতিহাসে বোধহয় এটা হয়নি। বাংলাদেশের 53 বছর পরেও একটি সত্য এখনও সমাজে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি। পৃথিবীতে আর একটি দেশও পাবেন না। রাজনৈতিক বিরোধ আছে, মত পার্থক্য আছে, কিন্তু তার দেশকে নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করে আমাদের এই দেশ। সেই বিতর্ক আমাদের কিন্তু অনেক পিছিয়ে দিচ্ছে। ঘটনাক্রমে এই বিতর্ককে উস্কে দেওয়ার শক্তি সর্বত্র বিরাজমান, কিন্তু আমাদের বীরত্বের গাঁথাকে অনেক উচ্চকিত করে তুলে ধরার শক্তিটা ম্রিয়মান। সেক্ষেত্রে ভুলভ্রান্তিও যেমন ছিল, তেমনি দুর্বলতাও ছিল। কিন্তু আমি বলি, এখানে শেষ কথা নয়। ইতিহাসের নিরিখে 53 বছর খুবই অল্প সময়। আমাদের যে প্রক্রিয়াটি মুক্তিযুদ্ধকে জানাবার, ধারণ করবার এবং বহন করবার, এই প্রক্রিয়ার মধ্যে যত না চর্চা আছে তার চেয়ে বেশি চাপিয়ে দেওয়া আছে। এবং এই চাপিয়ে দেওয়াটা হয়তো আমরা সুন্দরভাবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি নাই। তাদের শিক্ষায়, তাদের জীবন আচরণে আমরা দেখছি ভিড় হচ্ছে, মানুষ যাচ্ছে, কিন্তু কারা যাচ্ছে। এবং আমার কাছে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে পারিবারিক জীবনেও এই চর্চাটি আসলে তরুণদেরকে ঘিরে হয় না, শিশুদের ঘিরে হয় না। আমরা বড়রাই আসি, বড়রাই যাই, বড়রা শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু পারিবারিক জীবনের পরিচর্যা দরকার, শুধু চর্চা না। পরিচর্যাটা সমাজেও দরকার, রাষ্ট্রীয়ভাবেও দরকার, পারিবারিক জীবনেও দরকার। আজকে যদি আমরা শুধু নতুন প্রজন্মের দিকে আঙুল তুলি যে তারা দূরে সরে যাচ্ছে, আমরা আসলে তাদের কাছে পৌঁছাতে পারছি না। তারা কি ভাষায় শুনতে চায়, তারা কি ভাষায় জানতে চায়, সেটি আমাদের দেখবার বিষয় আসলে।